দর্শক, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি তেলের সংকট হতে পারে কিংবা দাম বাড়তে পারে এমন শঙ্কায় কিন্তু গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে আমরা অন্যান্য সময়ের তুলনায় অতিরিক্ত ভিড় দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ফিলিং স্টেশনে কিন্তু আসলে জ্বালানি তেল নেওয়ার জন্য যে যানবাহনের যে সিরিয়াল বা মোটরসাইকেলের যে সিরিয়াল সেটি কিন্তু আসলে মূল স্টেশন থেকে মূল সড়ক হয়ে অনেকটা গলির পথে অনেকটা চলে গিয়েছে। এই মুহূর্তে আপনারা সেটা কিন্তু ফ্রেমে দেখতে পাচ্ছেন। আমরা এখানে আসার পরে ফিলিং স্টেশনের যিনি দায়িত্বরত রয়েছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদের জানিয়েছেন যে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়ে সরকার যে নির্ধারিত সীমা বেঁধে দিয়েছে, যে পরিমাণ বেঁধে দিয়েছে সেই পরিমাণ অনুযায়ী কিন্তু তারা জ্বালানি তেল যানবাহনগুলোকে দিচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এবং তিনি আরেকটা বিষয় জানিয়েছেন যে এর কারণে গতকাল থেকে তুলনামূলক আজকে জ্বালানি তেলের যে বিক্রি সেই বিক্রি তুলনামূলক কম। কিন্তু আমরা কিন্তু আসলে ফিলিং স্টেশনে আসার পরে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। তো সেই কারণটি জিজ্ঞেস করার সেই কারণটি আসলে এমন হতে পারে যে যে সময়সীমা যে সীমা বেঁধে দেওয়া হয়েছে সেই সীমা বেঁধে দেওয়ার কারণে একটি যানবাহন একাধিকবার ফিলিং স্টেশনে তেল নিতে আসছে। সেই কারণে যানবাহনের সারি কিন্তু আসলে বাড়তে পারে এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। আমরা আসলে যানবাহন চালকের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে সরকার যে সীমা বেঁধে দিয়েছে সেই সীমা আসলে খুব একটা তাদের জন্য আসলে উপকারী নয়, কারণ একটি দীর্ঘ যাত্রা করার জন্য আসলে যে সরকারের যে নির্ধারিত জ্বালানি তেলের সীমা সেই সীমা আসলে প্রয়োজনীয় নয়, সেটি আসলে ফলপ্রসূ হয়নি। এবং তারা দাবি করছেন যে এই সীমা যাতে আরও বৃদ্ধি করা হয়, আরও বাড়ানো হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মোটরসাইকেলের পাশাপাশি যে অন্যান্য যে মাইক্রো এরপর প্রাইভেট কার রয়েছে সেই প্রাইভেট কারেরও কিন্তু দীর্ঘ সারি রয়েছে। একটু আগে যে আপনি যেমনটা বলছিলেন যে সরকারের যে নির্ধারিত সীমা সেই সীমা অনুযায়ী কিন্তু ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করা হচ্ছে। এবং আমি মজুত নিয়েও আসলে আলাপ করেছিলাম। ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাকে জানিয়েছেন যে মজুত নিয়ে এই মুহূর্তে সেরকম কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। এবং আপনি জানেন যে সরকারের পক্ষ থেকেও কিন্তু আসলে জ্বালানি তেলের মজুদের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। সরকার কিন্তু জানিয়েছে যে এই মুহূর্তে আসলে জ্বালানি তেলের তেমন কোনো মজুদ নেই এবং আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য থেকে আরও কয়েকটি তেলবাহী ভেসেল চট্টগ্রাম বন্দরে আসলে নোঙর করবে বলেও কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সব মিলিয়ে সরকার আশ্বস্ত করার চেষ্টা করছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানিতে তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু বাস্তবিক অর্থে জনগণ আসলে কতটা আশ্বস্ত হতে পারছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে অন্যান্য সময়ের তুলনায় অধিক মাত্রায় ভিড় কিন্তু আসলে বোঝা যায় যে আসলে সরকার মানুষ কিন্তু আসলে ততটা আশ্বস্ত হতে পারেনি সরকারের বক্তব্যে। তো আমরা এখানে অনেকের সাথেই আলাপ করেছিলাম যারা আসলে যানবাহন চালক, তারা যেমনটা জানিয়েছেন যে সরকারের যে সীমা সেই সীমা আসলে তাদের জন্য ফলপ্রসূ হয়নি, সীমাটা খুব কম হয়েছে এবং সরকারের এই জ্বালানি তেলের সীমাটা আরও যাতে বাড়ানো হয় সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন যে একটি দীর্ঘ যাত্রার ক্ষেত্রে আসলে 10 লিটার তেল কখনোই আদর্শ হতে পারে না। কিন্তু কৃত্রিম সংকটে এড়াতে কিন্তু সরকার আসলে এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ গতকালকে আমরা যেমন পরিস্থিতি দেখতে পেয়েছিলাম যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল নেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি, যে অনেকেই তাদের আসলে যতটুকু তেল দরকার বা জ্বালানি দরকার তার থেকে বেশি মজুত করেছে। কিন্তু আজকে পরিস্থিতি কিছুটা ভিন্ন, কারণ সরকারের যে রেশনিং পদ্ধতি চালু করেছে এবং আপনি জানেন যে একটি মোটরসাইকেল সর্বোচ্চ একবারে 2 লিটার তেল অকটেন নিতে পারবে এবং প্রাইভেট কার সর্বোচ্চ 10 লিটার এবং মাইক্রো 20 থেকে 25 লিটার এবং যে আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে সে বাসগুলো 200 থেকে 220 লিটার জ্বালানি নিতে পারবে। এই সীমা বেঁধে দেওয়ার কারণে কিন্তু এই মুহূর্তে এর বাইরে আসলে তারা জ্বালানি নিতে পারছেন না। এই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা এসে তেমনটাই দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র অনেকটা এমনই, যানবাহনের দীর্ঘ সারি বরাবরের মতোই রয়েছে কিন্তু তারা অতিরিক্ত তেল নিতে পারছেন না। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, সরকার কিন্তু একটি নিয়ম বলে দিয়েছে যে একজন জ্বালানি তেল নেওয়ার সময় তার রসিদ প্রদর্শন করতে হবে, রসিদ ছাড়া সে জ্বালানি তেল নিতে পারবে না। কিন্তু আজকে আসার পরে কিন্তু আমরা সেই চিত্রটা খুব একটা দেখতে পাইনি। আমরা ফিলিং স্টেশনের কর্মরতের সাথে আলাপ করেছিলাম, তারা যেমন জানিয়েছেন যে সরকারের যে নিয়ম রয়েছে যে পূর্ব রসিদ দেখানো সেই নিয়মটি আসলে মানা অনেক ক্ষেত্রেই সম্ভব না এবং তারা কিন্তু সেটি মানছেনও না এবং মানা সম্ভবও না। সুতরাং বলা যায় যে আগের ক্রয় রসিদ ছাড়াই কিন্তু সবাই তেল নিচ্ছেন এবং পাম্পের যারা কর্মরত আছে তাদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে ক্রয় রসিদ চাওয়ার কারণে আসলে অনেকের সাথে বাকবিতণ্ডা জড়ানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু আসলে ক্রয় রসিদ
যারা জ্বালানি তেলের ক্রেতা আছে তাদের কাছ থেকে কিন্তু চাওয়া হচ্ছে না, এবং একভাবে এরকমভাবেই মানে কোনো রসিদ ছাড়াই কিন্তু সবাইকে আসলে জ্বালানি তেল দেওয়া হচ্ছে, এবং এই নিয়মটি মাঠ পর্যায়ে আসলে খুব একটা প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি না। তো মাঠ পর্যায়ে সেটির প্রয়োগ আসলে বাস্তবিক অর্থে আমরা দেখতে পাচ্ছি না। তো মোটামুটি রাজধানীর যে ফিলিং স্টেশন, মেঘনা ফিলিং স্টেশন রয়েছে শাহবাগ এলাকায়, সেই ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।